প্রিয় দর্শক, আপনাদেরকে এর আগে অনেক জায়গা দেখাইছি। আজকে আমার একটা জীবনের সবচেয়ে বড় একটা অভিযান। আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, বিশাল জঙ্গল। এখানে কোনো বসতি নাই। আমি এখানে জঙ্গলটার ভিতর দিয়ে যাব, আপনাদেরকে দেখাবো আসলে জঙ্গলে কোন প্রাণীর বসবাস আছে কিনা। চলো। অনেক ভয় আমার তো অনেক ভয় লাগতেছে, তারপরে দেখতেছি আপনাদের দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাখির বিষ্ঠা দেখা যাচ্ছে, তার মানে পায়খানা। এখানে প্রচুর পরিমাণে এই গাছগুলোতে রাত্রেবেলা পাখি থাকে, তারই প্রমাণ মিলছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, এখন যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, এটা পুরোটাই একদম মানে দিনের বেলায় কেমন ভয় লাগছে দেখুন। জঙ্গলে পুরো একদম ঘিরে আছে, মনে হচ্ছে এখানে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে গাছে মানে একেবারে ঘেরা রয়েছে। দেখুন কি পরিমাণ গাছ এখানে, কোনো বসতি নেই এর আশেপাশে। দর্শক, এখন দেখতে পাচ্ছেন এখানেও রাতের বেলা পাখি অনেক বসবাস করে। এই জায়গাটাও পাখির পায়খানা দেখা যাচ্ছে, তার মানে এই জঙ্গলে রাতে অনেক পরিমাণ পাখি থাকে বোঝা যায়। দেখতেই তো পাচ্ছেন কেমন পরিত্যক্ত একটা জঙ্গল। তো আসলে এখানে ঘুরতে আসলে আমার খুব ভয় লাগছে। দর্শক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা লতা পাতা মানে একেবারে বট গাছের মতোই। এর সাইডে কিছুই নেই, দেখতে পাচ্ছেন। এই যে একটা জঙ্গল দেখতে পাচ্ছেন, আমি এখন সেদিকে আগাচ্ছি। বলে রাখি, আপনারা যদি এখানে কখনো ঘুরতে আসেন, এটা কিন্তু একা আসবেন না, খুব ভয়ানক জায়গা। দর্শক, এরকম নিঝুম নিস্তব্ধ জায়গা এর আগে আমি কখনোই দেখিনি। এরকম চতুর্দিকে লতা পাতায় ভরা একটা জঙ্গল, এটা আসলে অকল্পনীয়। দেখতেই তো পাচ্ছেন, মনে হয় এখানে কোনো মানুষের পাই পড়ে নাই। গাছের ডালগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে আছে, কেউ আর সেগুলো নেয়ও না। এরকম একটা অবস্থা। আসলে খুব ভালোও লাগছে আবার ভয়ও লাগছে। এখানে সাপ থাকতে পারে, বিভিন্ন ধরনের বনের প্রাণী যেগুলো আছে, হিংস্র প্রাণী, সেগুলো থাকতে পারে। দেখতেই তো পাচ্ছেন কি ভয়ানক জায়গা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসলে কেউই এখানে মানে রোপণ করেনি, এগুলা নিজে নিজে হয়ে গিয়েছে এখানে। এখানে যেহেতু কোনো মানুষের আনাগোনা নাই, দেখতেই পাচ্ছেন চতুর্পাশটা কতটা ভয়ানক। কি বলবো ভাই, এখানে এসে আমি রীতিমতো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এই পুষ্করিণীটা অনেক বড়। এই যে বট গাছের মতো যে রশিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে কৃত্রিম ভাবে তৈরি হয়ে রয়েছে এখানে। মানে এগুলো আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি বলতেই হয়। কেমন সাপের মতো মোড়ে মোড়ে রয়েছে দেখুন, দেখতেই ভয় লাগছে, তাই না? আসলে দুনিয়া যে কত সুন্দর, এটা আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তাই বলি, ভ্রমণ করুন। ভ্রমণ করলে আপনার অন্তত দুনিয়াবি টেনশনটা মুক্ত হয়ে যাবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা ভয়ানক জায়গা, দেখতেই তো পাচ্ছেন। আমরা এখন একটা জায়গা পাড়ি দিব, এই পাশটা দিয়ে আমরা এখন ওই পাশে যাবো।
ভয়ঙ্কর জঙ্গল।